সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে ইসরায়েলি বর্বরতায় ইরান, রাশিয়া ও তুরস্কের তীব্র নিন্দা। আরও জানিয়ে দেব গাজা লেবানন জুড়ে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 91 জন। একই সঙ্গে থাকছে গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে পশ্চিমারা। এরপরে জানিয়ে দিচ্ছি হিজবুল্লাহ দুর্বল হয়েছে, তবে নিশ্চিহ্ন নয়, জানিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের মণিপুরে পুলিশের গুলিতে নিহত সশস্ত্র গোষ্ঠীর 10 সদস্য, কারফিউ জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলি বর্বরতায় ইরান, রাশিয়া ও তুরস্কের অভিযোগ ইসরায়েলের উপর। পশ্চিম এশিয়ার ইসরায়েলের চলমান আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে কঠোর ক্ষোভ প্রকাশ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক। কাজাকস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠকে এ নিন্দা জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সিরিয়া বিষয়ক আস্তানায় 22তম বৈঠকে চূড়ান্ত ঘোষণা, 3 দেশ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা এবং অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তারও নিন্দা করা হয়। গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবন্ধ এবং বাধাবিহীন ত্রাণ কার্যক্রম চালানোর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানান এই দেশ। সিরিয়ায় ইসরায়েলের মধ্য যে বিমান হামলা চালাচ্ছে তার নিন্দা জানিয়ে ইরান, রাশিয়া এবং তুরস্ক একটি প্রতিবেদন। গাজা লেবানন জুড়ে ইসরায়েলি হামলা, নিহত 91। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরো 91 জন নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের গাজায় 63 জন এবং লেবাননে রয়েছে আরো 28। গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে খবর আল জাজিরা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 ফিলিস্তিনি নিহত হয়। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,625 আর আহতের সংখ্যা 1 লাখের মতো। গতকাল গাজায় যারা নিহত হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু আছেন। আহত হয়েছেন অনেকেই, এখনো খোঁজ মিলছে না অনেকের। তারা ভবনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা দেশ এবং পাওয়াই যাচ্ছে না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি স্তূপের নিচে এখনো 20,000-এর মতো মানুষ চাপা পড়ে আছে। অন্যদিকে গাজা ছাড়া লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় বৈরুতে দক্ষিণ শহরতলি এবং মাউন্ট লেবাননে শহরতলিতে ইসরায়েলি বোমার হামলায় অন্তত 28 জন নিহত হয়েছে। এ নিয়ে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে 3287 জন নিহত এবং 14,222 জন আহত হয়। গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজা এবং বৃহত্তর ফিলিস্তিনি অঞ্চলে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইসরায়েলের প্রতি বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করতে জোরালো আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং মার্কিন কংগ্রেস কিছু সদস্য। তবে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। বেসামরিক বাসিন্দারা যুদ্ধের কারণে এমনিতে বিপর্যস্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, 13 অক্টোবরে চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের কিছু পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তবে প্যাটেলের উল্লেখ করেছেন যে ইসরায়েল এখনও সমস্ত পদক্ষেপ সম্পূর্ণ করেনি। চিঠিটি ইসরায়েলকে নীতি পরিবর্তন করার জন্য এক সময় দিয়ে সতর্ক করে দিয়েছে যে তারা যদি তা না করে তবে মার্কিন আইন লঙ্ঘন হিসেবে দেখতে পারে তারা, যা বেসামরিক ব্যক্তিদের কাছে সাহায্যের বাধা দায়ের করে এমন দেশগুলোতে আক্রমণ অস্ত্র হস্তান্তরের জন্য বাধা দেয়। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতে মার্কিন সরকারের উপর চাপ রয়েছে। আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসন চালাতে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। অস্ত্র সরবরাহ বন্ধ না করা সিদ্ধান্তই তারই প্রতিফলন। মার্কিন সিদ্ধান্তটি সূক্ষ্ম ভারসাম্যকে নির্দেশ করে যে গাজায় মানবিক সংকট সত্ত্বেও ওয়াশিংটন ইসরায়েলের নিরাপত্তা চাহিদাকে সমর্থন করে।
হিজবুল্লাহ দুর্বল হয়েছে, তবে নিশ্চিহ্ন হয়নি মার্কিন গোয়েন্দা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বিদেশে হামলা চালানোর সক্ষমতা এখনও রাখে বলে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন সরকারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ব্রেট হোলম্যানগ্রেন জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রে এনসিটিসি ভারপ্রাপ্ত পরিচালক এই মন্তব্য করেছেন। তিনি বলেন, হিজবুল্লাহ সামরিক সক্ষমতার ব্যাপারকে দুর্বল হয়ে পড়েছে, তবে তাদের ইসরায়েলের সঙ্গে সীমান্তে স্থূল বাহিনী এখনো প্রায় অক্ষতই রয়েছে। তিনি আরো বলেন, লেবাননে এই গ্রুপটি মূলত ইরান থেকে অস্ত্র ও অর্থ পায়, এখনো বিদেশে হামলা চালানোর ক্ষমতা রাখে তারা। ব্রেট হোলম্যানগ্রেন বলছেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে অনেক আগে থেকেই বিশাল রকেট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামগ্রিক শক্তি সংগ্রহ করে আসছিল। তারা অন্তত শক্তিশালী অবস্থানেই শুরু করেছে। হিজবুল্লাহ 8 অক্টোবর গত বছর ইসরায়েলি সীমান্তে আক্রমণ শুরু করে। একদিন পরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিক্রিয়ায় গাজা ধ্বংস করে দিয়েছে এবং লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করেছে। মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলি বাহিনী অন্তত 100 সেনাকে হত্যা করেছে এবং 1000-এরও বেশি সেনাকে আহত করেছে, যখন ইসরায়েল গত মাসে চতুর্থবারের মতো লেবাননে আক্রমণ করেছে। যদিও গ্রুপটি এখনও তার নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করেনি, তবে কিছু অনুমানে 1000 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হতে পারে বলে আশঙ্কা করছে। ভারতের মণিপুরে পুলিশের গুলিতে নিহত সশস্ত্র গোষ্ঠীর 10 সদস্য, কারফিউ জারি। আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। গতকাল পুলিশের গুলিতে সেখানে সশস্ত্র গোষ্ঠী অন্তত 10 জন নিহত হয়েছে। ইতিমধ্যে রাজ্যে জিরিবাম জেলায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো যায়। গতকাল ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরের উপরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। পুলিশের পাল্টা গুলিতে তাদের 10 জন নিহত হয়। মণিপুর পুলিশ দাবি করছে, দুপুরে সশস্ত্র উগ্রপন্থীরা জিরিবাম জেলার জাকোরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করে। প্রায় 40 মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে। পুলিশ বলছে, নিহতদের কাছ থেকে 3টি AK-4টি SLR, 2টি ইনসাস বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে একটি রকেট প্রোপেলড গান, একটি পাম্প অ্যাকশন গান, বুলেট প্রতিরোধী হেলমেট ও গুলি ভর্তি মেশিন গান। গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্য আহত হয়েছেন। ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুকিজো উপজাতি সংগঠনগুলি দাবি করছে যে নেতারা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল না, তারা গ্রাম রক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকদের কাজ করছিলেন। প্রতিবাদে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকি জনজাতীয় সংগঠনগুলি তাদের নিয়ন্ত্রণ অধীন এলাকাগুলোতে হরতাল ডেকেছে।